আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার বাইতুল্লাহর সফরে গেলাম, বাইতুল্লাহ তওয়াফ করতেছি, এই অবস্থায় আমি একজন যুবকের দিকে আমার নজর পড়ল। এই যুবকটা দেখি শুধু বারবার দরুদ পড়তেছে, বারবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মসজিদে প্রবেশ করে তাও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মসজিদ থেকে বের হয় এরপরেও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খানা খাওয়ার শুরুতে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রত্যেকটারই একটা একটা দোয়া আছে। শিবলি নোমানী বলে, আমি মনে করলাম হয়তো বা এই যুবক কোনো দোয়া পারে না, শুধু দরুদ পারে, এই জন্য দরুদ পাঠ করে। আমি 2-3 দিন তাকে নজর করলাম, দেখি সব সময় দরুদ পাঠ করে। আমার মনের ভিতরে বড় কৌতূহল জাগলো, কি ব্যাপার এই যুবকটা বারবার শুধু দরুদ পাঠ করে, কি ব্যাপার। আমি 2 দিন পরে যাই ওই যুবকে হাত ধরে বললাম, ও যুবক, তুমি কি কোনো দোয়া দরুদ আর কিছুই পারো না, কেবলমাত্র দরুদ পড়ো, কি ব্যাপার? যুবক বলে, ও আল্লাহর ওলি, হয়তোবা আপনি একজন আলেম মানুষ মনে হয়, আমি যদি ঘটনা বলি আপনি বুঝতে পারবেন। শিবলি নোমানী বলে, কি দুর্ঘটনা, একটু আমাকে খুলে বলো না দেখি, কি হয়েছে, তুমি বারবার দরুদ পড়ো। ওই যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, তাহলে শুনেন, আমি গত কয়েক বছর আগে আমার বাবাকে নিয়ে বাইতুল্লাহ হজ করার জন্য আসছিলাম। আমার সাথেও বড় একটা কাফেলা ছিল। এই কাফেলা আমার বাবা, আমরা সকলেই যখন হজ করলাম, হজের কাজগুলো সম্পাদন হয়ে গেল, এরপরে আমাদের এলাকায় যাওয়ার জন্য আমরা রওনা করলাম। আর যেই দিন রওনা করব, ঠিক সেই সময় দেখি আমার বাবার শরীরে জ্বর এসে গেছে। বলতেছে যে আমরা তো হজের যত কাজ আছে সব সম্পাদন করে ফেললাম, এরপরে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কাফেলা সব গুছানো হয়ে গেছে, ঠিক রওনা দিব, এই সময় দেখি আমার বাবার শরীরে জ্বর এসে গেছে। অল্প জ্বর না, অনেক বেশি জ্বর। যুবক বলতেছে যে আমার বাবাকে নিয়ে যে যাব, এই পরিস্থিতি মনে হইতেছে না। এখনকার মতো তো বিমান ছিল না ওই সময় যে বিমানে উঠবে আর কয়েক ঘন্টার ব্যবধানে তার বাড়িতে চলে যাবে। ওই সময় তো এক দেশ থেকে, এক এলাকা থেকে আরেক এলাকায়, এক দেশ থেকে আরেক দেশে যাইতে লাগতো ঘোড়া অথবা গাধা বা উট, এরকম যানবাহন ছিল। এগুলো তো হাইটে হাইটে যাইতো, আর যদি এরকম অসুস্থ থাকে তো ঘোড়ার উপরে বসে থাকা সম্ভব না। যুবক বলতেছে যে আমার বাবার শরীরে একটু বেশি জ্বর এসে গেছে, তো এই বাবাকে নিয়ে যাওয়া সম্ভব হইতেছে না। এই জন্য আমি আমার কাফেলার লোকদেরকে বললাম যে তোমরা বাড়িতে চলে যাও, আমি একটু অপেক্ষা করি, আমার বাবা যদি একটু সুস্থ হয় এরপরে রওনা দিব আমার বাবাকে নিয়ে। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, এরপরে আমার কাফেলার লোক সবাই চলে গেল, আমি আমার বাবাকে নিয়ে একটু অবস্থান করলাম। একদিন যাওয়ার পরে দেখলাম আমার বাবার শরীরের জ্বর একটু কমছে। এরপরে আমার বাবাকে ওই ঘোড়ার উপরে উঠাইয়া আমি আরেক ঘোড়ার উপরে উঠলে চলা শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমার বাবা দেখি যে হেলতেছে দুলতেছে, মনে হয় আরেকটু হলেই বাবা পড়ে যাবে, এই জন্য নেমে পড়লাম। নেমে পড়ার পরে দেখি আমার বাবার শরীরে আবার জ্বর এসে গেছে। এরপরে আমি আমার তাঁবুগুলা টানায় নিলাম, আর দেখি বিশাল মরুভূমি, আমার বাবাকে শোয়া দিলাম। এরপর দেখি আমার বাবার শরীরে আরও জ্বর তীব্র আকার ধারণ করতেছে, বেশি আরও জ্বর হইতেছে। এরপর আমি আমার বাবার শরীর একটু হাত পা গুলা টিপে দিলাম, মাথার ভিতরে আমার সাথে যত পানি ছিল এই পানিগুলা আমার বাবার মাথায় ডালতে শুরু করলাম। এক পর্যায়ে আমার পানিগুলাও শেষ, লম্বা সময় যাইতেছে, দিন চলে গেল, রাত্রি এসে গেছে। আমার বাবার জ্বর আর কমতেছে না, আরও বাড়তেছে, আরও বাড়তেছে। আমি আরও চিন্তায় পড়ে গেলাম, এই বিশাল মরুভূমি, কোনো মানুষ নাই, আমি কি করব? এইভাবে আমি চিন্তা করতেছি, আর আমি এই দিক সেদিক তাকাইতেছি, ঘুরতেছি, কিভাবে আমি একটু আমার বাবার সেবা যত্ন করতে পারি। কোনো ডাক্তার পাই কিনা, কোনো মানুষের কোনো ছিটাফোটাও নাই, কারণ বিশাল মরুভূমি। এই যুবক বলে একটু পরে আমি তাঁবুর নিচে গিয়ে দেখলাম আমার বাবা আর এই দুনিয়ার জমিতে নাই, আমার বাবার রূহ চলে গেছে। এরপরে যুবক বলে আমি বড় পেরেশান হয়ে গেলাম, এই জায়গায় তো কোনো পানিও নাই, এই জায়গায় আমি কিভাবে কাফন দিব, আমার বাবাকে গোসল দিব। যুবক বলে
বলে আমার বড় চিন্তা হইতেছে আর আমি বড় চিন্তা করতেছি। কিছুক্ষণ পরে আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি আমার বাবার চেহারা আর মানুষের চেহারার মতো নাই। আমার বাবার চেহারা একদম কালো কুৎসিত, একদম পশুর মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যুবক বলে আমি এই সময় এত বেশি পেরেশান হয়ে গেছি, আমি বড় চিন্তিত হয়ে গেছি। আমার এখন বুক ফেটে কান্না আসতেছে। এখন কি করব? এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ যদি পাইতাম তাহলে দেখাইলে হয়তো আমাকে সাহায্য করত, কিন্তু আমার বাবার যে চেহারা কোনো মানুষ যদি দেখে ভয় পাওয়া যাবে, আমার ধারে কাছে আসবে না। এই জন্য যুবক বলে আমি বড় পেরেশান হওয়ার কারণে আমি চিৎকার করে আল্লাহর দরবারে কান্না করতেছি, ও রব্বে কারিম, কি অপরাধ আমার বাবার ছিল? আমার বাবার চেহারাটাও পরিবর্তন হয়ে গেল। এখন আমি কি করতে পারি? আমি কি করব? আমার তো কোনো উপায় নাই। এখন তো কোনো মানুষ আমাকে সাহায্য করবে না। এই যুবক তখন কান্না করতেছে আর কান্না, বুক ফাটা কান্না। যুবক বলে হঠাৎ আমি ঘুমায় গেছি, কান্না করতে করতে আমি ঘুমায় গেছি। এই ঘুমের ভিতরে আমি ঘুমায় যা একটু স্বপ্নে দেখতেছি একজন সাদা কাপড় পরনেওয়ালা আল্লাহর ওয়ালি আমার বাবার তাঁবুর নিচে চলে আসছে। আসার পরে আমার বাবার লাশের কাছাকাছি চলে যায়। আপনি স্বপ্নের ভিতরে এই ঘটনা দেখতেছি আর আমার বাবার কাছে গিয়ে আমার বাবার মাথার উপর থেকে কাপড়টা সরাইয়া ওই আল্লাহর ওয়ালি তার হাত মুবারক আমার বাবার চেহারার উপরে একটু বোলাইয়া দিছে। আর আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমার বাবার তাঁবুটা একদম পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক বলতেছে আমি এই বান্দার চেহারা দেখতে পারতেছি না, কারণ আমি পিছনে বান্দার পিছন দিকে দেখতেছি বড় সাদা জুব্বাওয়ালা আল্লাহর ওয়ালি মনে হইতেছে। আমি স্বপ্নের ভিতরে বলতেছি, ও আল্লাহর ওয়ালি, আপনাকে তো আমি চিনতেছি না, আপনি কে? আল্লাহর ওয়ালি ডাক দেয়া বলে, ও যুবক, আমাকে চিনো না? দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, আমার চেহারার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও। যুবক বলে, ও আল্লাহর ওয়ালি শিবলি নোমানি, আমি এই আল্লাহর ওয়ালির চেহারার দিকে তাকাইয়া একদম আশ্চর্য হয়ে গেছি। আমি দুনিয়াতে এত সুন্দর চেহারাওয়ালা আর কোনো মানুষ কোনোদিন দেখি নেই। সুবহানাল্লাহ। কেমনে দেখবে? এর চাইতে চেহারাওয়ালা কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পয়দা করে নাই, এর চাইতে চরিত্রবান কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এর চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে আল্লাহ কাউকেই পাঠায় নাই। এই জন্য কবি বলেন, আহসানু মিনকা লাম তারকাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। এর চাইতে ভালো চেহারার আর কেউ হতে পারে না, কারণ হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেছেন, যখন পয়গম্বর আমার ঘরের ভিতরে আসে তার চেহারার আলোয় আমি শুয়ের মতো ছোট জিনিস খুঁজে পাই। সুবহানাল্লাহ। এই যুবক বলতেছে, ও আল্লাহর ওয়ালি, আপনাকে চিনলাম না। আল্লাহর ওয়ালি বলতেছে, যুবক, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে তাকাও। আল্লাহর ওয়ালি বলে, আমি দুনিয়ার আর কেউ না, আমি দুজানের বাদশাহ রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক হু জামানে কো কে খতমুল মুরসালি আয়া, साहिब रहम बन करे रहमतल लिल आलमी आया। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाह ने जिसको कदम चूमे ओ फकीर आया। একটু জোর আওয়াজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পাঠ করলে একবারের বিনিময়ে কয়বার পাওয়া যায় মনে আসেনি? একবার পড়লে 10 বার রহমত পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ পাঠ করলে কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের কাছাকাছি থাকা যায়। ওই যুবক বলেন,
যখন পয়গম্বরের পরিচয় দিছে আমি তার পা জড়ায় ধরছি আর বলতেছি, ও পয়গম্বর, আমি তো কাউকেই খবর দেই নাই, এই বনভূমিতে কাউকেই পাই নাই, আপনাকে আমি তো খবর দেই নাই, আপনি কিভাবে জানলেন আমার বাবা এই জায়গায় বড় বিপদের মধ্যে, আমি আমার বাবাকে নিয়ে পড়ে আসি? পয়গম্বর বলে, ও যুবক শুনো, আল্লাহ তাআলা একদল স্পেশাল ফেরেশতা বানায় রাখছে, যেই ফেরেশতার দায়িত্ব হলো দুনিয়ার জমিনে কোন বান্দা কোন বান্দি কোথায় দরুদ পাঠ করে ওই দরুদগুলা আমি পয়গম্বরের কবরে নিয়ে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর বলে, ইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যেখানেই দরুদ পড়ো না কেন ওই দরুদের হাদিয়া আমার পয়গম্বরের কবরের ভিতরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, প্রতিদিন ফেরেশতারা আমার কবরে লিস্ট নিয়ে আসে, কোন বান্দা কত দরুদ পাঠ করলো। প্রতিদিন আমার কাছে ফেরেশতারা আসে, এই ধারাবাহিকতাও আজকে আসছে। আসার পরে আমি যখন দরুদের লিস্টটা দেখতেছি, ও যুবক, তোমার বাবার নাম আছে কিন্তু তোমার বাবা প্রতিদিন যেই সংখ্যক দরুদ পড়তো ওই দরুদের সংখ্যা লেখা নাই। আমি পয়গম্বর ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমার ওই আশিক কি ব্যাপার, আজকে কেন দরুদ পাঠ করে নাই? ওই আশিক তো কোনোদিন দরুদ পাঠ দেয় না, যত ব্যস্ততাই থাক না কেন আমি পয়গম্বরের উপরে দরুদ পাঠ করত। পয়গম্বর বলে, কি ব্যাপার? ফেরেশতারা বলে, ও পয়গম্বর, আপনার আশিক আজকে তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। পয়গম্বর বলে, ও ফেরেশতারা, আমার ওই আশিকের সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে বলো দেখি। ফেরেশতারা বলে, ও পয়গম্বর, ওই বান্দার এমন গুনাহ ছিল যেই গুনাহের কারণে আল্লাহ তার উপরে নারাজ ছিল, এই জন্য তার মৃত্যুর সাথে সাথে তার চেহারাটা আল্লাহ পাল্টাইয়া একটা জীবজন্তুর চেহারা বানায়া দিছে। নাউজুবিল্লাহ। পয়গম্বর বলে, এই কথা শোনার পরে আমি পয়গম্বর ঠিক থাকতে পারি নাই, কারণ ওই বান্দা ওই আশিক আমি পয়গম্বরকে যত ব্যস্ততাই থাক না কেন ভোলে নাই কোনো দিন। আমি পয়গম্বরের উপরে দরুদ পাঠ করতো প্রতিদিন, এক রিওয়ায়াতে আসছে 300 বার, আর এক রিওয়ায়াতে অধিক সংখ্যক দরুদ পাঠ করতো। পয়গম্বর বলে, আজকের দিনে আমার এই আশিক বিপদে পড়ছে, প্রতিদিন আমার এই আশিক আমার উপরে দরুদ পাঠ করতো, তাহলে আমি যে রহমাতুল লিল আলামিন, আজকে যদি আমি এই আশিকের বিপদে তার পাশে না দাঁড়াই তাহলে আমি কিভাবে রহমাতুল লিল আলামিন হই? এই জন্য আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে আমার এই আশিকের কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। এই যুবক বলে, এই কথা শোনার পরে আমি স্বপ্নের মাঝেই জোরে চিৎকার করে ফেলছি, আর চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গেছে। আর আমি দেখি এতক্ষণ পর্যন্ত আমি স্বপ্ন দেখলাম, ভাবলাম আসলেই কি আমার বাবার চেহারার কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো হয়েছে কিনা, একটু যা দেখি। ওই যুবক বলে, আমি দৌড়ে আমার বাবার তাঁবুর নিচে গেলাম, আর যাওয়ার পরে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া দেখলাম আসলেই আমার বাবার চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা হয়ে গেছে। এই যুবক বলে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তায়াম্মুম করে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছি, লম্বা সময় নামাজ পড়ছি। এরপরে ফজরের রক্ত চলে আসছে, ফজরের নামাজ লম্বা কেরাত দিয়ে শুরু করছি, নামাজ পড়তেছি। এরপরে দেখি পিছনে কিছু মানুষের আওয়াজ চলতেছে, আর ভাবতেছি কি ব্যাপার, এই বিশাল মরুভূমিতে কোথায় থেকে মানুষ আসলো? এরপরে যুবক বলে, আমি নামাজ শেষ করার পরে মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনারা কেমনে জানলেন, কি ব্যাপার? আমি তো কাউকেই পাই নাই, কাউকেই খবর দেই নাই। ওই সমস্ত লোকরা বলতেছে, আমরা তো আমাদের ঘরের ভিতরে ঘুমাইছিলাম, কিন্তু ঘুমের ভিতরেই একটু অদৃশ্য থেকে আওয়াজ পাইলাম। কে যেন বলতেছে, অমক মরুভূমির ভিতরে আল্লাহর একজন ওলি লাশ পড়ে আছে, যদি জিন্দেগির গুনাহ মাফ করাইতে চাও তাহলে ওই আল্লাহর ওলির জানাজায় শরীক হও। এই জন্য আমরা সকলেই দৌড়ে আসছি। সুবহানাল্লাহ। লোকেরা বলতেছে, ও যুবক, তোমার কোনো চিন্তা নাই, আমরা
আমরা তোমার বাবার কাফন দাফন গোসলের ব্যবস্থা করব। যুবক বলতেছে এখন আর আমার কোনো চিন্তা নাই, আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। এই জন্য পয়গম্বর বলে যেই বান্দা বান্দি আমি পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, তবরানী শরীফের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর বলে মান সাল্লা আলাইয়া হিনা ইসমি আশরা ওয়া ইমসি আশরা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বলে যেই বান্দা বান্দি সকালে 10 বার আবার বিকালে 10 বার আমি পয়গম্বরের উপরে দরুদ পাঠ করবে, আমি পয়গম্বর কিয়ামতের ভয়াবহ অবস্থায় ওই বান্দাবান্দির জন্য সুপারিশ করার জন্য দৌড়াইয়া হাজির হয়ে যাব।